হ্যালো স্টুডেন্টস, আসুন আজ আমরা আমাদের নিজস্ব যে রাজ্য পশ্চিমবঙ্গকে জানি। আমরা জানি কি বা আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গের চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পশ্চিমবঙ্গর ম্যাপ, প্রত্যেকটা নাম্বারিং করা আছে 1 2 3 4, মানে যতগুলো জেলা আর কি সব নাম্বারিং করা আছে। তাহলে নাম্বারিংয়ের যে 1 2 3 4 5 6 এইভাবে ওই যে 20 21, তাই না, 20 21, এবং নিচের দিকেও আমরা পাবো 20 21, এই যে 22ও পাচ্ছি, 22 পাবো। আর এই যে ঝাড়গ্রামের এইখানে এই যে 23, এই যে ঝাড়গ্রাম 23 পাবো। তাহলে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের মোট 23টি জেলা। কটা জেলা? মোট 23টি জেলা। তো 23টা জেলার পরপর নাম এখানে দেওয়া আছে। এটা ভালো করে জানতে হবে, সবাইকে জানতে হবে। এই যে 1 নম্বরে দার্জিলিং আছে না, 2 নম্বরে জলপাইগুড়ি, 3 নম্বর কোচবিহার, এরকম পরপর লিস্টে দেওয়া আছে। তো আমরা ম্যাপ থেকে আমাদের জানতে হবে কোন জায়গাটায় কোন জেলা। এমনি শুধু জেলাগুলির নাম জানলাম, জেলাগুলি কোন দিকে কোথায় এগুলো জানলাম না, এটা তো হয় না। আর একটা এখানে ইম্পর্ট্যান্ট জিনিস আছে, এই যে পশ্চিমবঙ্গের 4টি জেলার ভেতর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার চলে গেছে। এই 4টি জেলা কি? এই যে পুরুলিয়া, তারপর 12 নম্বর এই যে বাঁকুড়া আছে না, আর এই যে বর্ধমান আছে, বর্ধমান, আর এই 10 নম্বর নদিয়া। তাহলে কটা জেলা হলো? নদিয়া, এই যে পূর্ব বর্ধমান, তারপর বীরভূম, বীরভূমের পরেই হচ্ছে পুরুলিয়া, আর নিচে এই যে সুন্দরবন আমরা দেখতে পাচ্ছি হাতে আঁকা, এই যে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, শুধু ভারতের নয়, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, যেটা 2 24 পরগনার দক্ষিণ দিকে অবস্থিত। পশ্চিমবঙ্গকে জানতে গেলে তার ম্যাপ সম্বন্ধে ধারণা রাখতেই হবে। তা কী করে রাখবো? এই যে 1 নম্বর আছে, এটা কি দার্জিলিং, দার্জিলিং ভেঙে ওই যে কালিম্পং, ওটা একটা নতুন হয়েছে। তারপর 2 নম্বরে জলপাইগুড়ি আছে, 2 নম্বরে কি জলপাইগুড়ি। তারপর নাম্বার দেখে আমরা বলতে পারি কোনটা কোন জেলা এবং সেটা তার পজিশন কত। এই যে যেমন এই যে পূর্ব বর্ধমান 22, আর এই যে পূর্ব বর্ধমান হচ্ছে 9, আর পশ্চিম বর্ধমান 22। বর্ধমান কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। আর যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, এটা কিন্তু 23.5 ডিগ্রি নর্থ বলতে হবে, 23.5 ডিগ্রি নর্থ। এই যে পুরুলিয়া, এই যে বাঁকুড়া, এই যে পূর্ব বর্ধমান বলতে হবে কিন্তু, আর নদিয়া, এই 4টে জেলার ভিতর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। বারবার বলছি মানে কি, এখান থেকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকেই যায়, সমস্ত পরীক্ষাতেই থাকে, যে কোন জেলার ভেতর দিয়ে যায়নি বা কোন জেলার ভেতর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস, এরকমও দেয়। তাহলে এখানে আমাদের 23টা জেলা মনে রাখতে হবে সবসময়। বর্তমানে আমাদের মোট 23টি জেলা, নতুন জেলা হয়েছে, কালিম্পং একটা হয়েছে, তাই না? কালিম্পং, দার্জিলিং ভেঙে কালিম্পং, জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার, বর্ধমান ভেঙে পূর্ব আর পশ্চিম, এই যে পূর্ব পশ্চিম, কিন্তু ইংরেজিতে বললে হবে না, ইস্ট ওয়েস্ট, এটা পূর্বই বলতে হবে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এটা ভাগ হয়েছে। আর ভাগ হয়েছে ওই যে মেদিনীপুর, মেদিনীপুর ভাগ হয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পরে আবার মেদিনীপুর আবার ঝাড়গ্রাম নামে আবার একটা নতুন জেলা তৈরি